ভিউয়ার্স, আজ আমি দ্য ব্লু স্পট ড্রামার এপিসোড 9 এক্সপ্লেন করব। আপনারা যারা এখনো এর আগের এপিসোডগুলো দেখেননি তার ডেসক্রিপশন বক্স আর আই বাটনে এর লিংক পেয়ে যাবেন। তো চলুন আজকের এপিসোডটি শুরু করা যায়। এপিসোডের শুরুতেই দেখি হাওচিন চাঙির লেজ কাটার সব ধরনের চেষ্টা করছিল। শেষ পর্যন্ত সে যখন কথা শোনে না তখন হাওচিন তাকে ইউনহির ব্যাপারে বলে। সে বলে এখন ইউনহিকে অ্যান্টিডোট তখনই দেওয়া হবে যখন তুমি তোমার লেজ কেটে ফেলবে। যদি 3 দিনের মধ্যে ইউনহিকে অ্যান্টিডোট না দেওয়া হয় তাহলে সে মারা যাবে আর তোমাকেও মেরে ফেলা হবে। এসব বলে হাওচিন চলে যায়। চাঙি তার কথায় বিশ্বাস করে না। একথা সত্য কিনা তা যাচাই করার জন্য সে হিয়োসানকে ইউনহির ব্যাপারে খোঁজ নিতে পাঠায়। হিয়োসান হাওচিনকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কিছুই বলে না। এদিকে ইউনহির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তাও তার চাঙিকে নিয়েই চিন্তা হচ্ছিল। তাই সে তার পাওয়ার দিয়ে দরজা খুলে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারে না। ইউনহির ভয় হচ্ছিল যে এই সুযোগকে কাজে লাগিয়ে হাওচিন চাঙিকে দিয়ে তার লেজ কাটিয়ে না নেয়। তখনই হিয়োসান সেখানে ইউনহির খোঁজ নিতে চলে আসে। ইউনহি তাকে বলে, তুমি আমার জন্য চিন্তা করো না, তুমি চাঙিকে বলবে যাই হয়ে যাক না কেন সে যেন লেজ না কাটে আর হাওচিনকে বিশ্বাস না করে। এদিকে লর্ড ভ্যালি এসে হাওচিনকে সেই অ্যান্টিডোট দিয়ে দেয়। হাওচিন ইউনহির এত খারাপ অবস্থা দেখতে পারছিল না, কিন্তু তাও সে ইউনহিকে অ্যান্টিডোট দেয় না, কারণ সে এই অ্যান্টিডোট তাকে লাস্ট মোমেন্টে দিতে চায়। আর এই জন্য ইউনহির ওপরে নজর রাখতে সে একটা লোক ঠিক করে যে তাকে সবসময় ইউনহির ব্যাপারে খোঁজ খবর দেবে। অন্যদিকে হিয়োসান গিয়ে ইউনহির অবস্থার ব্যাপারে বলে দেয় আর বলে যে ইউনহি তাকে হাওচিনের কোনো রকম কথায় বিশ্বাস করতে বারণ করে দিয়েছে। এসব শুনে চাঙি ইউনহির সাথে দেখা করার জন্য পাগল হয়ে যায় আর সেই সুরক্ষা কবচ ভাঙার চেষ্টা করে। তখনই হাওচিন এসে তাকে জানায় যে ইউনহির কাছে আর অল্প কিছু সময় আছে, যদি তুমি তোমার লেজ না কাটো তাহলে সে সত্যি মারা যাবে। কিন্তু চাঙি তার কথায় বিশ্বাস করে না। এর পরের সিনে হাওচিন লুকিয়ে লুকিয়ে ইউনহিকে এত কষ্ট পেতে দেখে সেও কষ্ট পাচ্ছিল। এদিকে চাঙি স্বপ্নে মৎস্যরাজাকে দেখতে পায়। সে বলছিল, তুমি কিভাবে তোমার লেজ কেটে ফেলতে পারলে? যাবার সময় বলে, তুমি আর কখনোই সমুদ্র ফিরে আসতে পারবে না। চাঙি অনেক উদাস হয়ে ডুবতে শুরু করে। তখনই ইউনহি তাকে বাঁচাতে চলে আসে। তারপরে তার স্বপ্ন ভেঙে যায় আর সে অনেক চিন্তায় পড়ে যায়। হাওচিনও সেখানে চলে আসে। সে আবার তাকে বলে, তোমার যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নিতে হবে। চাঙি তার কথা বিশ্বাস না করলে তাকে তার সাথে নিয়ে যায় ইউনহির করুণ অবস্থা দেখানোর জন্য। সে ইউনহিকে জমে যেতে দেখে অনেক কষ্ট পায় আর আকাশের উপরে উঠে যায়। তখন তার লেজ ফিরে আসে আর সে তার লেজ নিজের হাতে কেটে ফেলে। তখন তার অনেক কষ্ট হয়। তার ভেতর থেকে একটা বিশেষ জিনিস বের হয় যেটা সে হাওচিনকে দিয়ে দেয় আর এর বদলে সে ইউনহির অ্যান্টিডোট নিয়ে নেয়। হাওচিন সেই বিশেষ জিনিসটা লর্ড ভ্যালির কাছে পাঠিয়ে দেয়। এখানে চাঙি রক্তাক্ত অবস্থায় অ্যান্টিডোট নিয়ে ইউনহির কাছে যায় আর তাকে অ্যান্টিডোট খাইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে ইউনহি সুস্থ হতে শুরু করে। সে চাঙিকে বলে, তুমি এখানে কি করছো? এরপরে সে তার পা দেখে বুঝে যায় যে সে তার লেজ কেটে ফেলেছে। এজন্য সে চাঙির উপরে অনেক রেগে যায়। তখনই চাঙি অজ্ঞান হয়ে যায়। তখন ইউনহি রেগে হাওচিনকে গিয়ে জোরে একটা চড় মারে আর বলে, তুমি তার সাথে এমনটা কিভাবে করতে পারলে? হাওচিন অনেক অবাক হয়ে যায়। সে ইউনহিকে তার নিজের খেয়াল রাখতে বলে চলে যায়। হাওচিন তার বাবার কাছে চলে যায় আর বলে, আমি এই ভ্যালির লর্ড হতে চাই না আর আমি আপনার হাতের পুতুলও হয়ে থাকতে চাই না। এসব শুনে লর্ড ভ্যালির মন অনেক খারাপ হয়ে যায়। এরপরে সে চিংসুর সাথে বাগানে যায়। সেখানে ছোটবেলায় হাওচিন অনেক খেলাধুলা করত। তার ছেলের এসব শৈশবের স্মৃতি সে যেন চোখের সামনে দেখতে পাচ্ছিল। লর্ড ভ্যালিকে উদাস দেখে চিংসু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। লর্ড ভ্যালি বলে, আমি হার মানব না আর আমি আমার ছেলের ট্রেনিং চালু রাখবো। এদিকে চাঙির অনেক জ্বরের কারণে এখনও সে অজ্ঞান ছিল। ইউনহি তার অনেক খেয়াল রাখছিল আর সে এই সব কিছুর জন্য নিজেকেই দায়ী ভাবছিল। ইউনহি চাঙির পরিবারের সাথে দেখা করতে চাইছিল আর তাকে সমুদ্রে ফেরত পাঠাতে চাইছিল, কিন্তু লুলু তাকে আটকানোর চেষ্টা করছিল। আর তখনই চাঙির জ্ঞান ফিরে আসে আর সে বলে, আমি সব সময় তোমার সাথেই থাকতে চাই, তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। এরপর চাঙি তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু লুলু তাদের মাঝখানে চলে আসে। লুলু মনে করে যে চাঙি হয়তো আবার কথা বলতে পারছে না, তাই ইউনহি তার ঠোঁটে কামড় দিয়ে তাকে সাহায্য করতে চাইছে। লুলু বলে, ইউনহি অনেক দুর্বল, এসো আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। ইউনহির এটা পছন্দ হয় না আর সে তাকে দূরে সরিয়ে দেয়। ইউনহি বারবার তার কাছে মাফ চাইছিল। এরপর সে তাকে অতীতের গল্প বলে। অতীতে ইউনহি অনেক ভীতু ছিল। তখন হাওচিন তার ভয় ভাঙায় আর তার সাথে অনেক খেলাধুলা
করত। তাদের একটা পোষা প্রাণী ছিল হুয়া হুয়া। এটার সাথে তারা দুজন অনেক খেলাধুলা করত আর তারা তিনজন অনেক খুশি ছিল। একদিন লর্ড ভ্যালি হাউচিনকে বলে তার এই পোষা প্রাণী আর ইউনহির মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। সে তার বাবাকে বলে যে সে যেন তার সাথে এমন না করে, কিন্তু তার বাবা তাকে কোনো সুযোগ না দিলে ইউনহিকে তার বেছে নিতে হয়। ইউনহি হুয়া হুয়ার জন্য অনেক কান্না করছিল। এত কিছুর পরেও লর্ড ভ্যালি শান্ত হয় না, তাই সে ইউনহির কাছে গিয়ে তাকে বলে তোমার হাউচিনকে স্নেক ভ্যালিতে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে। সে যখন এটা করতে রাজি হয় না তখন লর্ড ভ্যালি তাকে ফ্রোজেন অ্যাটাক দেয়। এরপরেও ইউনহি শোনে না। তখন সে বলে তুমি যতদিন না আমার কথায় রাজি হবে ততদিন তোমাকে আমি অ্যান্টিডোট দেব না। ইউনহি কিছুদিন এভাবেই কষ্ট করে। লর্ড ভ্যালি তাকে রাজি না হতে দেখে তাকে শেষ পর্যন্ত অ্যান্টিডোট দিয়ে দেয় আর তাকে বলে তুমি এই কাজ করতে না পারলে অন্য কেউ এটা করে দেবে। এটা শুনে ইউনহি রাজি হয়ে যায়। সে হাউচিনকে সাপের গুহায় নিয়ে আসে আর তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে সাহস পাচ্ছিল না। তো চিংসু তাকে জাদুর সাহায্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হাউচিন তার সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু ইউনহি তাকে সাহায্য করে না। সে নিজেও ভয়ে এক কোণায় বসে কান্না করছিল। ওই দিনের পর থেকে ইউনহি লর্ড ভ্যালির হাতের পুতুল হয়ে যায়। আর হাউচিন যখন সেই গুহার ভেতর থেকে বের হয়ে আসে তখন সে একজন স্বার্থপর মানুষ হয়ে গিয়েছিল। এই সব কিছুর জন্য ইউনহি নিজেকে দোষ দিতে থাকে আর কান্না করতে থাকে। তখন চাঙ্গি তাকে সান্ত্বনা দেয়। এদিকে কোর্টে জানা যায় মৎস্যকুমারীর তৃতীয় রাউন্ডের ট্রেনিং অনুযায়ী তাকে নিজের ইচ্ছায় রাজকুমারী সিন্ধের গোলাম হয়ে যেতে হবে। এদিকে ইউনহি সেই সুযোগে আগের মতো সবকিছু ঠিক করতে চাইছিল। অন্যদিকে হাউচিন সেই সাপের গুহার সামনে গিয়ে অতীতের কথা মনে করতে থাকে। সেখানে অনেক সাপ তাকে খাবার জন্য আক্রমণ করছিল। সেও ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় বসেছিল। সেখানে কেউ একজন তাকে খাবার দিচ্ছিল। সে দেখতে পায় যে আর কেউ নয় বরং ইউনহি তাকে এগুলো দিচ্ছে। এজন্য সে অনেক অবাক হয়ে যায়। ইউনহির কারণে সে ওই গুহা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছিল। সে বাড়ি ফিরে দেখতে পায় তার বাবা ইউনহিকে কিভাবে ফ্রোজেন অ্যাটাক দিচ্ছে আর তাকে অনেক কষ্ট দিচ্ছে। সেই দিনই হাউচিন কসম করে যে সে এতটা পাওয়ারফুল হবে যেন সে ইউনহিকে প্রোটেক্ট করতে পারে। আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।